দেখলা তো পিয়া ছেলেকে ভালো স্কুলে পড়াবে না, ফালাকাটা সে দারুণ স্কুল, আমার ছেলে কি শিক্ষিত হবে না, আমার ছেলে কি ইংলিশ মিডিয়ামে পড়বে না? না না না, এখনো ছেলেকে পড়ানোতে অন্য স্কুলে, ভালো স্কুলে ভর্তি করাচ্ছে, ও স্কুলটাই ভালো। কারণ কিন্তু ওই যে স্কুলটা এখন পড়ছে সেখানটাতে নাকি খরচা বেশি। 3 লাখ টাকা রোজগার করার পরও যার ছেলেকে সে হাড়ের 3 ছড়া হাড় দেবে, বাড়ি দেবে, শিক্ষা নামক জিনিসটা নিয়ে খরচার চিন্তা করছে। আমরা এই রোজগার করি ছেলে মেয়েকে সুস্বাস্থ্য, সুশিক্ষা দেওয়ার জন্য আর নিজে ভালো থাকার জন্য। তারপর মূল কথা, শাশুড়ি মা হয়ে গেল মানুষ। কারণ শাশুড়ি মা বৌমাকে না জিজ্ঞেস করে রাতের অন্ধকারে নিরামিষ বাসন আমিষ করার ভয়ে নিয়ে চলে গেল। তাই বলল মানুষের জিনিস না রাখাই ভালো, যার যার জিনিস রেজে রাখো। 1 বছরের শ্বশুর হয়নি, শ্বশুর বাবা থেকে বাবা হয়ে গেছে, সেই বাবা 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 কিন্তু 1 বছর কালো সুস থাকে। সেখানে যেরকম অন্নপ্রাশন ধুমধাম করে হয় না, জন্মদিনও কি হয়? হতে পারে। তবে কি বললো, জন্মদিন করব, ভিউজ কামাবো। ইয়েস, জন্মদিন করব, রোজগার করব। শ্বশুর বাবার কালো সুচ পিরিয়ড যায় ভার মে। বাবা ইজ এ কন্টেন্ট, ছেলে ইজ এ কন্টেন্ট, শাশুড়ি মা বিকামস মানুষ। দেখো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বি উইথ প্যাশন উইথ এপি। এই পয়েন্টগুলি আমি অনেকগুলি পয়েন্ট ডিসকাস করেছি। প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই পুনেতে এসে যে আমি পুনেতে যে ভাত পাওয়া যায়, পুনেতে যে চাল পাওয়া যায়, অবশ্যই আমি দেখাবো। আজকে না, পরবর্তী ভিডিওতে। আমি এখন পুনেতে আছি। বাই। পিয়া পিয়া ও পিয়া 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 ও পিয়া। হ্যাঁ, তো কালকে আমাদের প্রিয়া 2টো ভিডিও দিল, তাই তো? দিদি আপনি তো ভিডিও করেন না, আমি রোজ দিন একজনকে নিয়ে ভিডিও করি না, সবসময় বলি। কালকে 2টো ভিডিও দেখেছি, তো ভিডিওটা করিনি। আচ্ছা, আজকে সকালটাই শুরু করলাম ওর 2টো ভিডিও নিয়ে কথা বলা। প্রথম কথা, কালকে দেখালো শাশুড়ি মা মানে বড় সোনা বাবাটা চা খেতে চেয়েছে, তার জন্য শাশুড়ি মাকে ওই চায়ের প্যানটা ধুয়ে চা করতে হয়েছে। সত্যি কি বড় সোনা বাবা চা খেতে চেয়েছিল, নাকি শাশুড়ি মারও একটু চা খেতে ইচ্ছে করছিল, তাই দুজনের জন্যই উনি একসাথে বানালেন? এখানটাতে না রিফ্লেকশন আসছে লাইটের, প্রচন্ড রিফ্লেকশন আসছে লাইটের। তো তার জন্য শাশুড়ি মাকে চা করে, একটা শাশুড়ি মা ছেলের ঘরে থাকবে, একটু চাটা তো করাই যায়, সেটা তো কোনো বড় ব্যাপার না। তাছাড়া উনি যথেষ্ট ইয়াং, মানে এমন কিছু আমি সেট করতে পারছি না, কারণ লাইটটা রিফ্লেকশনটা এতটা লাগছে ক্যামেরাতে। তোমরা হয়তো একটু বিরক্ত হও, দিদি ক্যামেরা কতবার ঘোরায়। হ্যাঁ, না না না, ঘর তো আমার সুন্দর, ভীষণ সুন্দর ঘর। হ্যাঁ, তো তো সেখানে শাশুড়ি মা চা করে দিল। তারপর দেওয়ার পর নর্মাল কথাবার্তা, খাওয়া দাওয়া, যা ওর ঘরে রান্নাবান্না হয় সেই। আর রান্নাবান্না তো এখন নিজের এতটা করতেও লাগে না, কাজের মাসিরা করে দেয়। এবং সুন্দর কথা বলেছে যে কাজের মাসি থাকাতে, ওর এত ব্যস্ততার মাঝে কাজের মাসি থাকাতে ওর এখন টাইমলি খাওয়া দাওয়াটা হয়ে যায়। হ্যাঁ, টাইমলি খাওয়া দাওয়াটা হয়ে যায় কাজের মাসি থাকাতে। এটা তো আমরা বুঝতেই পারছি, কারণ আগের ওর এত কাজ, এত টাকা রোজগার করছে। কাজ মানে কি, কাজ থেকে আমরা রোজগার করি, তাই ও মোটামুটি 2 লাখ 3 লাখ, 2 লাখ টাকা তো মিনিমাম, 3 লাখ টাকা প্রতি মাসে রোজগার করছে, তাই তো? এখন তার বলবে না আমি ভুল বলছি, আমি ওর টাকা দেওয়া দিচ্ছি। ও নিজেই বলে দিয়েছে 17 Pro Maxের মোবাইলে শুধুমাত্র ইউটিউব থেকে, ফেসবুক থেকে মিলে, প্লাস ব্র্যান্ড প্রমোশন আলাদা। তো তার 3 লাখ টাকা মান্থলি ইনকাম। আপনার খুব নজর দিচ্ছে না? নজর দিচ্ছি না, নজর দিলেও কিছু লাভ নেই, কারণ আমি ওই টাকাটা আমি রোজগার করতে এই জীবনে পারবো না, যেটা ও রোজগার করছে। তার জন্য ও মানে ঠিক মতো বাচ্চাদেরকে, মানে 3জনকেই ঠিক মতো যত্ন করতে পারে না, কারণ ওই পোষ্যটা আসার পর অনেকবার অসুস্থ হয়ে গেছে। তারপর দেখলাম ও ড্রেস কিনেছে, ড্রেসটা সেই পোষ্যটাও কিন্তু তার সন্তান। সেই ড্রেস কিনতে গিয়ে বললো যে অন্যান্য ড্রেসের থেকে এই ড্রেস যেটা কিনেছে এটার দামটা কম, বাকি ড্রেসগুলির দামগুলি বেশি। মানে টাকা রোজগার করলে তো হবে না, টাকাটা চিন্তা করে রাখতে লাগবে। তাইও মোটামুটি টাকাটা চিন্তা করেই রাখছে যে কোনটার দাম কম, কোনটার দাম বেশি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে গিয়ে ও বললো যে রুটি আর আলুর দমের মতো ওরকম রান্না টান্না করা। সকালবেলা ওর ছেলে একটু টিফিনে ভাত নিতে ভালোবাসে, ও তাড়াতাড়ি করে ও টিফিন দেখাতে পারে না, কারণ
সকালবেলা হয়তো প্রপার ড্রেসে থাকে না, তার জন্য দেখাতে পারে না। এখন তো ভিডিও করার সময় প্রপার ড্রেসে থাকে, যদিও মাঝখানে প্ল্যান হয়েছিল শোভন বৈশাখীর মতো দুজনে সেম কালারের ড্রেস পরে আসবে। পরে অনেকেই বলেছ আমার ভয়ে আর শোভন বৈশাখী সাজলো না। আমার ভয়ে না, ও ড্রেসগুলি পায়, ও কুর্তিগুলি পায়, ও যখন ফ্লিপকার্ট মিশো এগুলির অ্যাডগুলি করে, ওর বর তো আর সেরকম অ্যাড করে না, ব্র্যান্ড প্রমোশন পায় না। তো সেই ব্র্যান্ড প্রমোশন পায় না দেখে ওর এতটা মানে সেম শোভন বৈশাখী হতে পারেনি, মানে চাইলেও ইচ্ছা থাকলো সামথিং ইউনিক। হ্যাঁ, কারণ যখন চারিদিকে সমস্ত ব্লগাররা ওর মানে নিজের যা জ্ঞাতি গোষ্ঠী, তো ওরা সবাই নাইটি পরে, তাদের থেকে উচ্চ স্পদ, এটা নিয়মই। আমাদের চাকরি ক্ষেত্রে যারা বড় অফিসার হয় এরা দামি গাড়ি নিয়ে আসে, যে যত বড় পোস্টের সে তত বড় গাড়ি নিয়ে আসবে, যে কম পোস্টে সে স্কুটি নিয়ে আসবে। ঠিক তেমনি এখন সেটা বড় ব্লগার, সে অন্যদের থেকে আলাদা, সে এখন চুড়িদার পরবে, নাইটি পরবে। যদিও কথাটা ও রাখতে পারেনি, ও বলেছিল শুরুটাই নাইটি দিয়ে করবে, চুড়িদার দিয়ে করবে। পরে বিষয়টার জন্য ভিউয়ার্সরাই দায়ী, কারণ ওর ভিউয়ার্সরাই ওকে বলেছে যে তুমি নাইটি পরলে বেশি আপনাপন আসে। কিছুর জন্য ভিউয়ার্সও দায়ী থাকে, ও দায়ী থাকে না। হ্যাঁ, তাই ও ফার্স্ট হাফ আপনাপন দেখাবে, নাইটি পরে থাকবে, সেকেন্ড হাফ আপনাপন দেখাবে না, চানের পর চুড়িদার পরবে। হয় মানুষ যখন বড় হয়ে যায় তখন অনেক রকম খামখেয়ালিপনা আসে, লাইফস্টাইলে চেঞ্জ আসে। ঠিকই তো, এত কষ্ট করে রোজগার করছে, জীবনযাত্রা পাল্টাবে না? ভালো খাবার খাবে না? ভালো রোজগার করে ভালো থাকবে না? আমরা কষ্ট করে রোজগার করি কার জন্য? কার দুটো পয়সা করি কারণ ভালো ড্রেস, ভালো সাজগোজ, ঠান্ডার দিনে দামি কম্বল, আমাদের মতো ঘরে ব্লোয়ার থাকে, ঠান্ডা আমাদের গায়ে লাগে না, গরম দিনে এসি থাকে, গরম লাগে না। হ্যাঁ, আমাদের ওই রকম ব্যাংক ব্যালেন্স নেই, ওই মিউচুয়াল ফান্ড, ওই মেয়েকে ছেলেকে বড় সোনার হার পরাবো না, দরকার নেই। কিন্তু মেয়ে ছেলে ঠান্ডাতে কষ্ট পাবে না, গরমে কষ্ট পাবে না, ভালোভাবে থাকবে, ভালো খাওয়া পাবে, তাই না? তারপর বললো প্রচুর লোক বড় সোনা বাবাটার ভিডিও লাইক করছে, ওর অ্যাক্টিং লাইক করছে, এবং এটা রোজ বোঝানো হচ্ছে। ওই মানে কালকে দেখলাম অভিও বোঝালো যে চিন্তা করতে করতে রাস্তাঘাটে যেতে হঠাৎ করে কন্টেন্ট চলে আসে, প্রথম টাইটেলটা আসে, সেই টাইটেলটা আসার পর সেই টাইটেলটার ভিত্তি করে ভিডিও করে। এটা করার সময় আবার প্রিয়া থামিয়ে দিল, থাক আর বলতে হবে না। তো আসল কথা কি, আমাদের তো সেরকম অধিকার নেই কারোর ভিডিও তুলে এনে দেখানোর। আমি দেখিয়ে দিতাম সাউথ ইন্ডিয়ার কোন ভিডিওর সাথে ওদের থিমগুলি। আসল কথা কি, সামাজিক মেসেজ। একটা গরিব মা খাওয়ার পাচ্ছে না, মা আমাকে একটা মাছ দেবে, তো ওই মাছটাও দিল, কার থেকে চুরি করে এনে দিল। হ্যাঁ, ঠিক এইটা কিন্তু আমরা একটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মুভি, ওই যে ছোট বউ দুধ খেতে চেয়েছিল, বাচ্চাটা জ্বরে পুড়ে যাচ্ছিল, এগুলি তো আমরা জীবন থেকে নেওয়া, জীবনের কথা, তাই না? নিজের ব্রেইন ক্রিয়েটেড কি সত্যি? হ্যাঁ, তারপর ওই সারাদিন ওই চাল বিক্রি করে, ধান বিক্রি করে এনে এতগুলি ধান কুড়িয়ে আনলো, মা আমাকে একটু পিঠে করে দেবে। এগুলি কিন্তু পুরোনো দিনের যে মুভিগুলি আছে ওগুলোতেও কিন্তু এরকম পাওয়া যায় না? তবে হ্যাঁ, শাশুড়িকে যে একটা ভূত বানিয়েছিল, হি করে শাশুড়ি ভূতে বসেছিল, আর বাচ্চাটা নাতি গিয়ে ভালোবেসে ঠাম্মাকে খাওয়ার দিচ্ছিল, এটা কিন্তু প্রিয়ার সম্পূর্ণ ওন কন্টেন্ট। শাশুড়িকেও সেখানে ভূত পেতনি, মানে ওর মনের যে ফিলিংসটা শাশুড়ির প্রতি, সেটাই দেখাতে চেয়েছে। তাই শাশুড়িকে খাওয়ার দিতে চাচ্ছিল না, কিন্তু নাতি কি বলবে, কি ভাববে, তা খাওয়ারটা রুকিয়েছে, কিন্তু নাতি গেছে রে এই পেতনি মার্কা ঠাম্মিকে খাওয়ার দিয়েছে। এটা কিন্তু যে প্রিয়া কারোর থেকে নকল করেনি, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ শাশুড়ির প্রতি প্রিয়ার ফিলিংসটা ভূত মার্কা পেতনি মার্কা এখানে বেরিয়ে এসেছে। এটা গেল আমার এতক্ষণের ইন্ট্রো। হ্যাঁ, কারণ ওরা বারবার বলছে, হ্যাঁ, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, এগুলি বারবার বলা যে আমি কারোর থেকে কন্টেন্ট নেই না। আমি যেমন পুনেতে ভাত বা চাল পাওয়া যায় না, আমি রাইট না পুনেতে আছি, কালকে আমি রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেখানে আমি জিরা রাইস এবং পোলাও অর্ডার করেছিলাম। তো ভাবছিলাম একটা ভিডিও করে দেখিয়ে দেবো, তো আমি পোলাওর ভিডিওটা তুলেছি। তখন প্রথমে তো আমরা বাটার নান টান খেয়ে ফেলেছি, তো খাওয়ার পর আমাদের ওই পোলাও আর রাইসটা এসেছে, জিরা রাইসটা এসেছে, তো মানে খাওয়া থাল, তারপরে আমরা, তো তাও আমি পোলাওর ভিডিওটা তুলেছি।
তোমাদেরকে আমি বলেছিলাম পুনেতে সব জায়গাতে ভাত পাওয়া যায়। এখনও বলছে সোনা বাবাটা, মানে বড় সোনা বাবাটা বিরিয়ানি খাওয়ার জন্য পাগল। ভেজিটেবল পোলাও, জিরা রাইস, ভাত, মাংস এভরিওয়ার অ্যাভেলেবল। আমি ওই ভিডিওটা পরে তোমাদেরকে দিয়ে দেবো যে পুনেতে যে আমি পোলাও খেয়েছি। অ্যাকচুয়ালি জিরা রাইসটা তুলতেছিলাম, লজ্জা লাগে, লোকের সঙ্গে অনেকটা বসেছিলাম, আর তখন অলরেডি খাওয়া, কারণ টেবিলটাতে জিরা রাইসটা আর পোলাওটা পরে দিয়েছিল, আমরা বাটার নানগুলি আগে খেয়েছিলাম। ওই খাওয়ার হাতে আমি গিয়ে ওই ক্যামেরা করব ওটা মন মানছিল না, ঠিক আছে? তার জন্য তাও আমি পোলাওটা তুলেছি। মিথ্যে কথা অর্পিতা আবার কখনো বলে না, নিজের পার্সোনাল যদি আমি প্রুফ দিতে না পারি আমি কথা বলি না। হ্যাঁ, তাই যখন পুনেকে নিয়ে বারবারও বলেছে পুনেতে ভাত পাওয়া যায় না, আমার সত্যিই খুব অবাক লেগেছে। কি খবর ও পুনের সম্বন্ধে দিচ্ছে, লোককে কতটা ভুলভাল। এবং দিল্লির সম্বন্ধেও বলেছিল, দিল্লির অটো ড্রাইভাররা নেমে সেরেই বলেছিল লোকেশন না অন্য কোনো লোকেশনে নামিয়ে দিয়ে যায়। তখন আমি বলেছিলাম অসম্ভব। হ্যাঁ, তোমার বর নিজে ড্রাইভারি করে জানে গুগল লোকেশন বলে কথা একটা আছে, তো কেন সেটা মিলালো না? প্রথম কথা। দ্বিতীয়ত ওলা উবর তুমি যেখানে যে জায়গাটা তুমি ঠিক করবে সেখানেই নামিয়ে দেওয়া যায়, আর যদি নামিয়ে না দিয়ে যায় তাহলে তোমার কমপ্লেন করার একটা জায়গা থাকে। ও দিল্লিতে গিয়েও দিল্লি সম্বন্ধে এইসব ব্লা ব্লা বলেছিল। তারপর পুনের সম্বন্ধে রেগুলার বলে। আমি পুনের পোলাও যে খেয়েছি, জিরা রাইসটা দেখাতে পারলাম না, না স্টিম রাইস মানে সাদা ভাতও থাকে। আমরা তো হোটেলে গেছি বলে এরকম পোলাও আর জিরা রাইস, সাদা ভাতও এরকম প্রচুর জায়গায় থাকে। তো এখন খেতে দেখো, একা তো যাই না, পুরো পরিবার নিয়ে যেতে, ফট করে ভাতটা তুলতেও একটু আনেজি হয়। তাহলে আমি প্রতি জায়গায় তুলে দেখে দিতাম যে এই দেখো প্রতি জায়গায় তো আমি তো সেটা দেখিয়ে দিতে পারতাম। আচ্ছা, মানে আমরা তো দেখিয়েও দেবো। আচ্ছা, এবার আসছি মূল কথাতে। ও এত টাকা রোজগার করছে, 2 ছেলের জন্য 2টো বাড়ি করবে। প্রত্যেক মা বাবারই স্বপ্ন থাকে আমার সন্তানের আমি বাড়ি করব, গাড়ি করব, প্রত্যেকের আলাদা স্বপ্ন থাকে। তার থেকে বেশি একটা মার স্বপ্ন থাকে আমি আমার সন্তানকে খুব ভালোভাবে পড়াশোনা করে মানুষ করাবো। আচ্ছা, সেই অজুহাতেই কিন্তু ফালাকাটা ফ্ল্যাটে গেছিল। ছেলেকে খুব ভালোভাবে পড়াশোনা করাবে, ছেলের পক্ষে ডিস্টেন্সটা খারাপ হয়ে যায়। তখন অনেক আমার যারা সহক্রিয়েটাররা অনেকেই বলেছিল যে এটা কিচ্ছুই না, এটা মোয়ের কন্টেন্ট দেখেছে। তারপরে একটা ম্যান্ডি একবার ফ্ল্যাটে চলে গেছিল ওই ব্যাপারটার সময়, তো ওই ফ্ল্যাট দেখে ও ভেবেছে যে আমি একটা ফ্ল্যাট নিয়েও কন্টেন্ট করি, কি আছে কয়েক মাস থাকবো ফ্ল্যাটে, হ্যাঁ, তারপর প্রেগনেন্সি হয়ে যাবে, 7-8 মাস পরে চলে আসবো, এরকম একটা প্ল্যান নিয়ে, বা 1 বছরের মধ্যে ফ্ল্যাটে যাব, এবং মানে একটা ফ্ল্যাট রিলেটেড কন্টেন্ট, ঠিক যেমনি খামার বাড়িটা একটা কন্টেন্ট ছিল, ঠিক ফ্ল্যাটটাকেও কন্টেন্ট করার জন্য গেছিল। প্লাস নিজের আপন যা ফ্ল্যাটে আছে একটু চাক্কার দেখ না, হ্যাঁ না, ফ্ল্যাট কালচার, ফ্ল্যাটের স্টাইল না। ওর এখন তোমরা বলবে তো ওর বড় যা মোটেই ফ্ল্যাটে নেই, না ওর বড় যা ফ্ল্যাটে নেই, কারোর বাড়ির ভাড়া থাকে। মানে ফ্ল্যাট বলতে আমি এখানে সিঙ্গেল ব্যাপারটা বলছি, যে আমি যে এটা কিন্তু ফ্ল্যাট না, এটা কিন্তু একটা বাড়ি। একজনের বাড়ি, সেখানে ফ্ল্যাট সিস্টেমের ঘর করা, সে ঘরটা ভাড়া, তো সেটা ফ্ল্যাট না। তো বড় যাও গেছে, তো সেটার সাথে একটা কম্প্যারিজন করে ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াবে। তারপর কালকে দেখো নিজেই বললো না, একটা বাড়ির কাছে একটা ভালো স্কুল আছে, যেটা ও জানতো না। এখন যেহেতু ওর যা এখন ব্লগিং করে, এবং প্লাস যা চাকরি করতো, হ্যান করতো, তো এখন যায়, এই যা তো চাকরি করে, আমরা সবাই বলছি শিক্ষিত, তাই ও খবর পেয়েছে একটা স্কুল আছে, সেটাতে ভর্তি করাবে। দেখো স্কুল, সব স্কুল, যে কোনো গভর্নমেন্ট, প্রাইভেট, ইংলিশ, বাংলা, দুনিয়ার সব স্কুল ভালো হয়। কদিন আগে ওই সন্দীপের ছেলেকে বাংলা মিডিয়াম পড়ানো নিয়ে, গভর্নমেন্ট স্কুল পড়ানোর কথা উঠেছিল ইউটিউবে, তখন আমি দেখিয়ে দিয়েছিলাম যে মাধ্যমিকে 12 এবং মাধ্যমিকে ফার্স্ট যে বাচ্চা দুটো হয়েছিল এইবার পশ্চিমবঙ্গে, দুটোই কিন্তু গভর্নমেন্ট স্কুলের এবং বাংলা মিডিয়ামের স্কুলের স্টুডেন্ট, পরিষ্কারভাবে দেখি। এবং আমি নামগুলিও বলে দিয়েছিলাম, একজন বোধহয় রানীগঞ্জ, আরেকজন ওই বর্ধমানের সাইডে কোনো একটা জায়গার, একটা ছেলে আর একটা মেয়ে, আমি দুটোর আমি বলে দিয়েছিলাম, আমি ফটোগুলোও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো তারপর যেটা আমি বলতে আসলাম, তো সেখানে স্কুল কোনোদিনও খারাপ ভালো হয় না, অবশ্যই কেয়ারটেকের ব্যাপার আছে, ডিসিপ্লিনের ব্যাপার আছে। কোনো স্কুলে ডিসিপ্লিন কম থাকে, তাই বলে কি গ্রামের স্কুল থেকে ভালো ছেলে পড়াশোনায় ব্রিলিয়েন্ট হয়ে বেরোচ্ছে না? সবচেয়ে বড় আমাদের চোখের সামনে যে আছে ফার্স্ট ডিভিশনে পাশ করা তানিশের বাড়ির যে অবস্থা এখনো টিল নাও, তানিশ মাধ্যমিকও ফার্স্ট ডিভিশন, 12ও ফার্স্ট ডিভিশন। সেভাবে কিছু করতে পারেনি, সেভাবে কোনো টার্গেট
বা কোনো এইম ছিল না, তারপর বিএ করে ফেললো, কিন্তু পড়াশোনায় কিন্তু ফার্স্ট ডিভিশন। কল্পনা এই গ্রামে থেকে, ওর বাবা মার অবস্থা তখন আরও খারাপ ছিল, তারপরও কিন্তু গ্র্যাজুয়েট, পড়াশোনা করেছে, তো পড়াশোনার মূল্যটা বোঝে। তাই গ্রামে থেকেও পড়াশোনা করা যায়, নিজেকে স্বাবলম্বী করা যায়, নিজেকে ভালো রাখা যায়। তাই আমি সেটা স্কুল নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু প্রিয়া এখন বলছে যে ফালাকাটা থেকে আসা যাওয়ার ব্যাপারটা তো আছে, তারপরে যে কথাটা, মূল কথাটা বললো, ফালাকাটার স্কুলের আপডাউনের কথা মাঝখানে উঠেছে, তখন বলেছিল মাত্র 30 মিনিটস, হ্যাঁ, পার্সোনাল গাড়িতে গেলে 20 মিনিট, ওর মুখের কথা, পার্সোনাল গাড়িতে গেলে 20 মিনিট, কিন্তু স্কুলটা খুব ভালো। ঠিক আছে, তাহলে রোজগার আমরা করি ছেলে মেয়েকে সোনার হার বা সোনার বালা পরার জন্য, এর থেকেও বড় সোনা হচ্ছে শিক্ষা, আমার মতে। সবার আলাদা। আচ্ছা, সেখানে নিজেই প্রথম যখন গেছিল, এত দূর আপডাউন করতে পারবে না, হ্যাঁ না তেনা বলেছিল, তারপর নিজে বললো না 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 ভুল, এটা এত ডিস্টেন্স না, কাছাকাছি ডিস্টেন্স। কালকে আবার বললো যে স্কুলটাতে এখন তো সোনা বাবাটা পড়ছে, দূরত্ব থেকেও বড় কথা হচ্ছে সেটা হচ্ছে ডিস্টেন্সটা, কি খরচ, নট ডিস্টেন্স, খরচ। হ্যাঁ, তাই সেই খরচটা, কস্ট কাটিং, খরচ কমানোর জন্য এখন সে তার বাড়ির পাশে যে সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল আছে, 3 বছর হয়েছে খুলেছে, এইবার প্রচুর বাচ্চা ভর্তি হচ্ছে, এবং স্কুলটা ওর বাচ্চাকে নিতে এখনই রাজি হয়ে গেছে। প্রথম কথা, সিবিএসসির কোনো স্কুল বিচ রাস্তাতে বাচ্চাকে নেয় না। প্রপার গাইডেন্স, সিবিএসসির টেক্সট বুক ফলো করা, সিবিএসসির নিয়ম কানুন ফলো করা, আর সিবিএসসির অ্যাফিলিয়েশন, রেগুলার অ্যাফিলিয়েশন। সিবিএসসি নাম নিয়ে এরকম প্রচুর স্কুল লোকে চালায়। কিছুদিন আগেও সিবিএসসি খুদ পশ্চিম বাংলাতেই বোধ হয় 150টা উপরে স্কুলকে রিজেক্ট করে দিয়েছে। প্রপার ইনফ্রাস্ট্রাকচার না থাকলে, স্টেট গভর্নমেন্টের এনওসি না থাকলে, জায়গার রেজিস্ট্রেশন থাকতে লাগবে যে খুলেছে তার নামে, বিল্ডিং প্রপার হতে লাগবে, ফায়ার ইকুইপমেন্ট, স্কুলে আগুন লাগলে পরে কি ইকুইপমেন্ট, প্রপার স্যানিটেশন মানে ওয়াশরুম, প্রপার জলের ব্যবস্থা, মানে বাচ্চাদের হাইজিন, মোটামুটি 7টা জিনিসে এনওসি থাকলে পরে সিবিএসসি আসবে, সিবিএসসির অথরিটিটা আসবে, ইন্সপেকশন করবে, তারপর সেই কাগজ ওপরে পাঠাবে। চট জলদি সিবিএসসি অ্যাফিলিয়েশন পাওয়া যায় না। প্রচুর স্কুল এই দিল্লি এনসিআরে চলে, সিবিএসসি বলে চলে, কিন্তু যখন বোর্ড এক্সাম দেওয়ার প্রশ্নটা আসে তখন ওরা অন্য কোনো স্কুলে গিয়ে অন্য স্কুলের হয়ে, হ্যাঁ, যে এই স্টুডেন্টগুলি আমার স্কুলেই পড়ছে, ওদের এডমিট কার্ড, ওদের নর্মস, ওদের স্কুল থেকে ফর্ম ফিল আপ করে পাঠানো হয়, কারণ ওরা ওই ফর্ম বেসিসে স্কুল, ওই স্কুলকে একটা টাকা দিতে লাগে, তো ওই স্কুলের হয়ে এই বাচ্চাগুলি পরীক্ষা দেয়। এগুলি জানাটা অনেক দরকার। সিবিএসসি একটা নাম লাগিয়ে দিলেই সিবিএসসি হয় না। ক্লাস 1 to 5 সিবিএসসি যে কোনো জায়গাতে খুলে রাখা যায়, সেই স্কুলটা যখন বোর্ড এক্সাম দিতে যাওয়া যায় তো সেখানে এইগুলি অনেক মেনটেন করতে লাগে। ঠিক আছে, তাই কিন্তু সেটা কথা না, স্কুলটা সিবিএসসি হোক, স্টেট গভর্নমেন্ট হোক, গ্রামের হোক, ইংলিশ মিডিয়াম হোক, পাবলিক হোক, প্রাইভেট হোক, ইটস নান অফ মাই বিজনেস। কথাটা হচ্ছে, যেই মা 3 লাখ টাকা রোজগার করে সে তার বাচ্চার শিক্ষা নিয়ে বলছে স্কুলের খরচটা, এটাই হচ্ছে আসল কথা। যেই মা 3 লাখ টাকা হসপিটালে ভর্তি করে কিছুদিন আগে, সেই মার স্বামী দেবতাটি তার সন্তানের কত টাকা খাওয়া খরচ যায়, হসপিটালে ভর্তি হলে পরে কতটুকুন খরচ গেছে, সেই খরচটা নিয়েই কিন্তু কথা বলেছে। অথচ বাচ্চাটা ট্রিটমেন্টটা এখন পর্যন্ত তার নাম নিয়ে যেটা উঠানো হয়েছিল সেটা দিয়েই চলছে, এটা দিই। কারণ 7 লাখ টাকা থাকলে 10,000 টাকা করে যদি রাখা হয় পার মান্থ, ওর ওষুধ লাগে, হয়ে যায়। মানে কামিং 1 লাখ করে যদি ধরছি 1 বছরে, ধরো আরও কামিং 4-5 বছর বাচ্চাটার ট্রিটমেন্টটা কিন্তু তার খরচেই হচ্ছে, মানে যে টাকাটা উঠানো হয়েছিল তার নাম নিয়ে। মা এখানে খরচ করতে হয়নি, মাকে এখানে কোনো খরচ করতে হয়নি। রীতিমতো পড়াশোনা নিয়ে একটা মা তার সন্তানের খরচে চিন্তা করলো।
আমি হয়ে দেখাবো 10-এর মাঝে একজন, আমি হয়ে দেখাবো মিলেনিয়ার। আমার একটা গোল আছে, আমি 1 মিলিয়ন করবো না 10 লাখ করবো। মার গোল ফিক্সড, সন্তানদের জীবনের কোনো গোল ফিক্সড না। তাই তো ছোট সন্তানটা আজকে 9 মাস হয়ে গেছে, তার কোনো একটা ভালো খেলনা নেই। ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রচুর খেলনা আজকাল মার্কেটে পাওয়া যায়, ইউজ করানো হয়, কিন্তু এই বাচ্চাটা কখনো পাড়ার এই কাকিমার, কখনো পাড়ার এই জেঠিমার এই কোলে কোলে নিয়েই চলছে। হ্যাঁ, তো তারপর আসছি সন্তানের বার্থডে করা হবে। হ্যাঁ, শ্বশুর বাবার জন্য খুব মন খারাপ, সেরকমভাবে অন্নপ্রাশনটা হয় নাই। যেই বাড়িতে কাল ওষুধ চলে সেই বাড়িতে একটা বছর কোনো রকম অনুষ্ঠান করা যায় না, এটা আমাদের নিয়ম। যারা মানে মানা। জন্মদিনে ইসে লাগে না, কি বলে, ঠাকুর বাড়িটা অতটা ইম্পর্ট্যান্ট দেয় না, যারা দেয় তারা দেয়, কিন্তু অন্নপ্রাশনে ঠাকুর বাড়ি ইম্পর্ট্যান্ট। সেখানে 1 বছরের মাঝে, কারণ অন্নপ্রাশনটা আর জন্মদিনটাও কিন্তু ওই 1 বছরের মাঝেই পড়ছে। তো শ্বশুর বাবার জন্য মিনিমাম একটা নিয়ম মানা গেল না। অন্নপ্রাশনও করা হয়েছে, এর আগে বড় ছেলের জন্মদিন করা হয়েছে, এখন ছোট ছেলে জন্মদিন করা হচ্ছে। ঠিক আছে, প্রথম জন্মদিন, হ্যাঁ, তারপরে আমি ভিউজও কামাবো, নিজের মুখে অনেক সত্যি কথাও বলে দেয়। জন্মদিনটা এমনভাবে করবো যেন আমি ভিউজটা কামাতে পারি। ইয়েস, সদা সত্যি বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জন্মদিন মানে ভিউজ। হ্যাঁ, তো সেখানে সেই আশাতেই জন্মদিনটা করা, কিন্তু সত্যিকারের শ্বশুর বাবার জন্য কান্না করার বাহানা না। শ্বশুর বাবা যদি সত্যিকারের শ্বশুর বাবার আত্মার প্রতি যদি থাকে, কি এটা কি দেখালাম, আত্মার প্রতি নমনীয়তা রিয়াল, তাহলে কখনোই 1 বছরের অন্নপ্রাশনটা হতে পারে না। কারণ সে আরো ছেলে বাচ্চা, এই গোত্র, এই বংশের ধারা বহন করছে, সেখানে জন্মদিনটা হতে পারে না দুমদাম করে। 1 বছর যেই বাড়িতে কোনো মৃত্যু ঘটে, সেই বাড়িতে 1 বছর কোনো পর্ব, কোনো অনুষ্ঠান হতে পারে না। সেই মানুষটার জন্য শোক জ্ঞাপন করার জন্য, সেই মানুষটার জন্য শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। না, আমি বলতে পারবো জন্মদিন করতেই পারো, কিন্তু যে বাবার কথা মনে পড়ে। হ্যাঁ, তারপর ওর মা আসলো, ও মা আসছে, ও জানতো। কেন জানতো আমি বলছি, গোকুল পিঠে, হ্যাঁ, গোকুল পিঠের সামগ্রী আনা হয়েছে, ও জানতো না ওর মা আসবে। মা অনেকদিন হঠাৎ করে এসেছে, যে ওই করতো, মা আসাতে গোকুল পিঠের কথা হচ্ছিল। 2 মা গল্প করছিল, তো চাটা খেতে খেতে তখন ওই আবার বাবার কথা মনে পড়লো। শ্বশুরবাড়ির কথা তো ঢেকে ঢেকে ওঠে, মানে ঢেকে ঢেকে। আমি জানি না শ্বশুর বাবাকে ফেলে যখন ফ্ল্যাটে চলে গেছিল তখন ঢেকে ঢেকে উঠেছিল কিনা, বা যখন খামার বাড়িতে থাকতো তখন রীতিমতো বিরক্ত হয়েছিল, যখন পাবলিক জিজ্ঞেস করেছিল শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি মানুষ, ওদেরকে ফেলে তোমরা দুই বউই বেরিয়ে চলে গেলে, হ্যান গলে এখন শাঁ করে বলে দিচ্ছ, প্রয়োজন হলে এত রোজগার করি, ওদের জন্য কাজের লোক রেখে দেবো, আমি তোদের জন্য আমার কাজ ছেড়ে যেতে পারবো না। তারপর যেরকম স্কুল নিয়ে কথা বলেছিল, এটাও বলে দিল যে না, স্কুলে ভর্তি হচ্ছে, তারপর পড়াশোনাটা হলো না। স্কুলটাও ছিল একটা কন্টেন্ট। সবই কন্টেন্ট, জীবনটাই যার কন্টেন্ট, স্কুলটাও কন্টেন্ট। তো শ্বশুর বাবা নাকি ওর মাকে আসলে পরেই বলতো যে বেয়ান আপনি চা করেন। হ্যাঁ, এটা হয়তো মিথ্যা না, সত্যি, কারণ ওর মার রান্না বান্না ভালো। শ্বশুর বাবা ভালো করে জানে ছেলের বউর থেকে এই ছেলের বউয়ের মা মানে বেয়ানের চা রান্না বান্না ভালো। কিন্তু তা সত্ত্বেও যখন প্রিয়া ফ্ল্যাটে গেছিল বা খামার বাড়িতে গেছিল, আমি কখনোই প্রিয়ার মাকে দেখিনি এত ঘন ঘন আসতে বসতে প্রিয়াকে সাহায্য করতে। তোমরা দেখেছো কি? মনে হয় না, কারণ আমি তো প্রিয়াকে নিয়ে আজকে থেকে ভিডিও করি না, বহুদিন ধরে ভিডিও করি, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তো এখন ইদানিং ঘন ঘন আসছে, কারণ কি বলে, মেয়ের এখন রোজগারটা একটু অনেকটা বেড়ে গেছে, প্লাস ছোট বাচ্চা আছে, আর মেয়ের চ্যানেলের জন্য কিছু না করলে মেয়ের রাগ হয়। যে গোকুল পিঠের কথা, গোকুল পিঠে ও এনেছে সামগ্রী, ও পিঠে করবে, তারপর মা এসেছে পরে মা সাহায্য করছে। তোমরা একটু আয়নার সামনে বা ঠাকুর বাড়ির ঘরের সামনে গিয়ে বলো তো দেখি, এতদিন ওর চ্যানেলে মালপোয়া ছাড়া আর এমন কোনো পিঠে ও একা করার মানে হিম্মত করেছে? না। কিছুদিন আগে একটা কলা পাতার মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা পিঠে ওটা করছিল, সেটাও কিন্তু হয়নি, কারণ ওটা কিন্তু করে ওর মা সেখানে হেল্প করেনি, ও হচ্ছিল একা করবে, সেটাও করতে পারেনি। এছাড়া বাকি সময় তালের বড়া হোক, তালের পিঠে হোক, যে কোনো কিছু হোক, মালপোয়াটাও ভালো করে, আমি দেখেছি খুব ভালো মালপোয়া করতে পারে, ও করে। প্রথমে তো মা সাহায্য করছে, এখন নিজে শিখে গেছে, করতে পারে। এছাড়া বাকি কোনো পিঠে কোনো পিঠেতে ও মা ছাড়া করে না। ওর মা যে আসতো ও জানতো, মাকে বলেছেই মা গোকুল পিঠে করব,
তুমি একটু এসো। তাই মা এসেছে। এসেই ওর মা গোকুল পিঠের জন্য, হ্যাঁ ওর মার কাজকর্ম খুব সুন্দর, দেখতে যেমন সুন্দর, ব্যবহার যেমন সুন্দর, অ্যাক্টিভ মহিলা, স্থির ধীর অ্যাক্টিভ মহিলা। তো সেই গোকুল পিঠেটা কিন্তু প্ল্যান্ড ওয়াইজ ছিল যে মার সাহায্য নিয়েই গোকুল পিঠে করা হবে। এবং যেমন রাজমিস্ত্রিরা তুলসী বেদি করে, ও একটু কালার পেইন্ট করে, হ্যাঁ ও নিজেকে গ্রামের বউ বলে, কিন্তু উনুন জ্বালাতে পারে না, যেটা অভি একদিন হাসতে হাসতে বলেই দিয়েছে। উনুন নিভিয়ে গেলেও চিৎকার করে, উনুন জ্বালালেও চিৎকার করে। বড় হাঁড়ি করিতে রান্না করতে সেভাবে এক্সপার্ট হয় নাই। যারা করলে ও একটু খুন্তিটা নাড়তে পারে। তার জন্যই তো যে সে রাত্রেবেলা খেতে চেয়েছিল, অস্তিবিশের দিন 20 জন লোক না 25 জন লোক, একা রান্না করতে পারেনি। তো এইগুলিও পারে না, না পারা কোনো ব্যাপার না, ওইগুলি সে খেয়েনি। ও বাচ্চা বয়সে প্রেম করেছে, বিয়ে করেছে, ব্যাস হয়ে গেছে। তারপর শ্বশুরবাড়ি আসার পর বড় যা রান্না করেছে, তারপর নিজে 2-3 জনের মতো করে রান্না করে খেয়ে নিয়েছে। তো গোকুল পিঠেটা কিন্তু প্ল্যান ছিল, মা আসবে, শীতের দিন আগুন তাপবে আর গোকুল পিঠেটা করা হবে। কিন্তু বলা কি হয়েছে যে না, গোকুল পিঠেটা ওই করতো, অ্যাক্সিডেন্টলি মা এসেছে, তাতে মাকে দিয়ে করেছে। এই কথাগুলি হজম হয় না। তো এটা গেল ফার্স্ট ভিডিওর পোর্শন। যেই ছেলের জন্য জীবন সংগ্রাম, যেই ছেলের জন্য বাচ্চাদেরকে ভালো রাখবো, বাচ্চাদেরকে দুটো বাড়ি করে দেব, সেই বাচ্চাটার খরচের দোহাই দিয়ে স্কুল ছাড়িয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, সেকেন্ড ভিডিওতে শাশুড়ি মা নাকি বাজার করে দিয়ে গেছে। শাশুড়ি মা এখন অনেক কিছু করছে। এত বছর, বিগত 5 বছর শাশুড়ি মা কিছুই করে নাই। না সবজি আনছে, না মাংস আনছে, না মাছ আনছে, ঘরে খাওয়ান না থাকলো, খাওয়ান পাইছে না, অনেক অনেক কষ্ট করছে, নিজেই কইছে কইছে না কইছে। এখন যার ছেলের বউয়ের ইনকাম 3 লাখ। কটা মহিলা ভারতবর্ষে আছে 3 লাখ টাকা মাসে ইনকাম করে? গর্ব করি প্রিয়ার মতো মেয়েদেরকে নিয়ে, যারা ওমেন লিবার্টি বা ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণের মূল ধারা বহন করে চলছে। স্যালুট। সত্যি কথা, প্রিয়া মন্দিরা দেখিয়ে দিয়েছে আমরা মেয়েরা কত দূর যেতে পারি। এই জন্য আমি সবসময় সম্মান করি। কিন্তু শাশুড়ি মাও নারী সশক্তিকরণ, চাকরি বাকরি করে, কিন্তু সারা জীবনে একটা বিস্কুটের প্যাকেটটা কোনোদিন এনে দেখি নাই। শাশুড়ি মা এনে দিয়েছে। এখন শাশুড়ি মার প্রেমটা একদম বায়া পড়তেছে। মনে হয় কি মাঝে মাঝে ঘটি বাটি কি বলে বালতি ধরি শাশুড়ি মার প্রেম ধরার জন্য। আচ্ছা, তো সেই শাশুড়ি মার প্রেম, তারপর শাশুড়ি মা এনে দিয়েছে, কিন্তু শাশুড়ি মার কপালে খাবারটা জুটে নাই, কারণ বৌমা তো খুব অ্যাক্টিভ, তাই সকালের খাবারটা খেয়েই বেরিয়ে গেছে, তারপর আবার চলে যাচ্ছে বাপের। শাশুড়ি মা শনি রোববারে থাকে না, শনি রোববারটা দিলে শাশুড়ি মা চলে যায় বাপের বাড়িতে, কারণ ওনার বাবার বাড়ি মানে পয়সাওয়ালা, মা একা থাকে মেয়ে হিসাবে, কারণ ওনার সেরকম আর মানে সামাজিক কোনো দায়ভার নেই, উনি ওখানেই থাকে। জাস্ট উনি তো বলেই ছিল শ্বশুর সময় উনি আসতো না এখানে, উনি ফিরে এসেছে শুধুমাত্র চাকরির জন্য। উনি যে এইটুকুন থাকে চাকরির জন্য আসে। কিন্তু সেই শাশুড়ি মা করলো একটা ঘটোৎকচের মতো কাজ। কি কাজটা করলো? লে গায়া দিল। যেই শাশুড়ি মা খাট দিল, যেই শাশুড়ি মা বাসন কেনার র্যাক দিল, সেই শাশুড়ি মা আবার বাসনগুলা, নিরামিষ বাসনগুলা আমিষ করে নেবে বলে নিয়ে চলে গেল। আচ্ছা, এমনকি ছেলের বউকে বললো না, উনি দেখিয়েছিল আমার শাশুড়ি মা এই বাসনগুলি আমার কাছে রেখে গেছে। হঠাৎ করে কথা নেই বার্তা নাই, ঠাকুর দিতে গিয়ে দেখলো শাশুড়ি মা সে বাসনগুলি নাই। কাজের মেয়েকে জিজ্ঞেস করলো, ও দিদি বাসনগুলি কোথায়? আমি ভেবেছি কাজের মেয়ে বুঝে নিয়ে চলে গেছে বাড়িতে, একটা টাকা রোজ নিয়ে গেছে। তারপরে বললো যে না, তারপরে ভেবেছে কোনো চোর চুরি করে গেল না তো। পয়েন্ট টু বি নোটেড। ও ভেবেছিল কোনো চোর বাড়িতে ঢুকে আর কিচ্ছু না, শুধুমাত্র শাশুড়ি মার বাসনগুলি চুরি করে নিয়ে গেছে। আবার চিন্তা করেছে চোর নিলে তো নতুন কড়াইটা নিত, নতুন কড়াইটা না নিয়ে পুরনো বাসনগুলি কেন নিয়ে চলে গেল। তারপর শাশুড়ি মা বাসনগুলি রাত্রেবেলা একটা একটা করে নিয়ে নিজের ঘরে রেখে দিয়েছে। তো কাজের মাসি দেখেছে, কিন্তু বাড়ির বউ দেখে নাই। মানে কাজের মাসি বাড়ির খবরটা বেশি রাখে, কারণ বাড়ির বউ ওয়ার্ক ফ্রম হোম করলো, প্রচণ্ড অ্যাক্টিভ, শুটিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকে, তাই জানে না শাশুড়ি মা কোথায় বাসন রেখেছে, কোথায় বাসন কখন নিয়ে গেছে। শাশুড়ি মা বাসনগুলি নিয়ে চলে গেছে, এবং কারণটা হচ্ছে যে ও ওই বাসনটা নিজে ইউজ করে ফেলবে, আমিষ করে ফেলবে। কিন্তু আমরা কাউকে কিছু দিলেও নিয়ে যাচ্ছি রে, এই তোর এটা মেয়েকেও কিন্তু, তাই তো ছাতা আজকে নিয়ে গেলাম, তোর ইস্যুটা ইউজ করলাম বলি আমরা। শাশুড়ি মা এটা বলার প্রয়োজন মনে করেনি, আপনা সামান আপনা হ্যাঁ বলে নিয়ে চলে গেছে। আর ছেলের বউও
মা 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 মা, আমার বরের মা, বরের কষ্ট হবে, শাশুড়ি মা भी तो মা হতা है। 1 সেকেন্ডের মধ্যে বলে ফেললো। মানুষের জিনিস নিজের কাছে না রাখাই ভালো। শাশুড়ি মা বিকামস মানুষ, মানুষের জিনিস যার যার জিনিস যার যার কাছে থাকাই ভালো, আর মানুষের জিনিস মানুষের কাছেই থাকা ভালো। দেখলে তো টিচিং ফাক। পর্দাটা, এই যে পর্দাটা আমি খুলে দিলাম, হ্যাঁ হ্যাঁ পর্দাটা আমি খুলে দিলাম, ঠিক তেমনি মনের কথা প্রকাশে চলে এলো। শাশুড়ি মা হয়ে গেল মানুষ, মানুষের জিনিস মানুষের কাছে চলে যাওয়াই ভালো, কারোর জিনিসের দায়ভার নেওয়া ভালো না। আর অনেকে বলছে, খালি মানুষ খালি বলেই বলে বলে শাশুড়ি মা ছোট বউকে ভালোবাসে। শাশুড়ি মা আসলে সবাইকেই ভালোবাসে, মা কখনো 2 নম্বরের। ছোট বউকে ভালোবাসে না, ছোট বউকে ভালোবাসে না। ছোট ছেলের কোনো কিছু করার বা বলার অধিকার নেই, তাই ছোট বউকে একটু তেলিয়ে না রাখলে ছোট ছেলের বাড়িতে এন্ট্রি হবে না, প্রথমত। দ্বিতীয়ত, এবার শাশুড়ি মা তেলিয়ে বউয়ের ঘরে ঢুকে নাই, বউমা তেলিয়ে শাশুড়ি মাকে এনেছে, আনতে বাধ্য হয়েছে। কারণ সমস্ত যারা ব্লগিং চ্যানেল খুলে শাশুড়ি ভালো শাশুড়ি ভালো শাশুড়ি ভালো শুরু করে দিয়েছিল, তাই বলবে সমস্ত যারা শাশুড়িকে নিয়ে বনে খায়, তোমার সঙ্গে তোমার শাশুড়ির বললো না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, শাশুড়ি মা রোজগার যখন করে, শাশুড়ি মা যদি এই ছেলের ঘরে সবজি টাকা দিয়ে খেতে পারে, তাহলে এই টাকাটা অন্য যে কোনো বাড়িতে দিয়ে দিল, যে 500 টাকা দিলাম তোর ঘরে এই 7 দিন খাবো, সবাই খাওয়াবে, কেননা সবাই নিডি পরিবার, সবাই গরিব পরিবার। সেই ভয়ে শাশুড়ি মাকে ছেলের বউ, ছোট ছেলের বউ নিয়ে এসেছে। ভালোবাসার প্রশ্ন আসে না, ছোট ছেলের ক্ষমতা নেই বউকে না জিজ্ঞেস করে পাতাটা হিলাবার, কারণ ছোট ছেলের ইনকাম নেই, পার্সোনাল কোনো ইনকাম নেই। হ্যাঁ, বউয়ের সাথে মিলে কাজ করে, ওইটুকুন কাজ বউয়ের সাথে ও না করলো, ওর বউ যে জায়গায় দাঁড়িয়ে গেছে, টাকা দিয়ে লোক রাখলে আরামসে এডিট করার জন্য, ক্যামেরা ধরার জন্য, রোল করার জন্য, মানে অ্যাক্টিং করার জন্য এরকম লোক পাওয়া যায়। তাই শাশুড়ি মা ছোট বউকে একটু হয়তো তেলায়। আর বড় ছেলের ওনার প্রশ্ন আসে না, কারণ বড় ছেলে কোনোদিনই ডিউটির থেকে দূরে যাবে না। সেখানে বড় ছেলের বউ চাইলেও স্বামীকে আটকে রাখতে পারবে না। স্বামী ম্যা করতেই থাকবে, কর্তব্য, তার কর্তব্য, একটা ছেলের কর্তব্য তার মা বাবাকে শেষ বয়সে বা বুড়ো বয়সে বা যে কোনো বয়সে দেখা। বড় ছেলে তার ডিউটির থেকে দূরে যাবে না, ছোট ছেলে চাইলেও ডিউটিটা করতে পারবে না, যেহেতু তার পার্সোনাল কোনো ইনকাম নেই। ভালোবাসার প্রশ্ন আসে না। আর ছোট বউয়ের মুখে চিচিং ফাক শব্দটা বেরিয়ে চলে আসলো। মানুষের জিনিস, শাশুড়ি মার জিনিস বিকামস মানুষের জিনিস, মানুষের কাছে না থাকাটাই ভালো, যার যার জিনিস তার তার। এবার বুঝলে তো শাশুড়ি বৌমার দহরম মহরম প্রেম লীলা পুরোটাই ভিডিও কেন্দ্রিক। দেখো, বাসনগুলি না বলে নিয়ে গেছে, কোনদিন না বাসনের র্যাকটাও তোকে আমি দিয়েছিলাম বলে নিয়ে চলে গেলে, এটা বলে দিয়েছে না, এমন করবে বলে তো মনে হয় না। দুর্বোকা, বাসনের র্যাক থরি শাশুড়ি মা দিয়েছে, ওই খাটটা থরি শাশুড়ি মা দিয়েছে। শাশুড়ি মা মাসিক খাওয়ার জন্য একটা হয়তো মান্থলি অ্যামাউন্ট দিয়েছে, যে এই নে তোকে আমি মাসে 8,000 টাকা দিলাম বা 9,000 টাকা দিলাম। শাশুড়ি মার এইখানে ওই সেন্সটুকুই আসবে না যে ওই রকম একটা বাসনের র্যাক আমার ছেলের বউয়ের প্রয়োজন আছে। ছেলের বউয়ের নেশা হচ্ছে, কারণ মমতার প্রশংসা চারিদিকে এতটা বেশি হচ্ছে, সুন্দর সুগোছানো সংসার, রান্না বান্না, তার জন্য শাশুড়ি মা এই র্যাকটা দেয়নি, ছেলের বৌমাই কিনেছে। শাশুড়ি মা যে মাস কাবারের মানে মাসের খাওয়ার টাকা দিয়েছিল, হয়তো মান্থলি একটা অ্যামাউন্ট দিচ্ছে, তুমি খাবা, এত টাকা দিবা, বাস হয়ে গেল। তো ওই টাকা দিয়ে এনেছে, ঠিক আছে। তাই এই খাট আর এই র্যাক নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। তার থেকেও বড় কথা, আমরা সবাই বলেছিলাম শাশুড়ি মাকে একটা চ্যানেল খুলে দাও। এখন যদি বাই চান্স ছন্দা বা ছন্দার বর কাছে কি শাশুড়ি মা তো কম জিনিস না, একটা চ্যানেল খুলে দাও, কারণ ওনারই যা চ্যানেল খুলেছে। তাই শাশুড়ি মা যদি চ্যানেলটা খুলে ফেলে, আর খুলে ফেলে সে যদি সব কিছু বলে দেয়, এটা তো মুসরা মারবেই না, আমার সবার মতো ব্যথা হবে। তার জন্যই শাশুড়ি মাকে ডেকে আনা, বসানো, জিনিস নিয়ে অনেকে আবার লিখেছিল আমার কাছে, শাশুড়ি মাকে বাজে কথা বলেছে তাই ওনার এখন মানে ইসে করছে, ফেস ভ্যালু বাড়াচ্ছে, যে উনি খারাপ না। না 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 না, ফেস ভ্যালু না, এইসব চিন্তা ভাবনাও করে নাই, এত ডিপলি বা চিন্তা ভাবনা করার মতো শক্তি যে আইকিউ দরকার সেটা না। একটা হচ্ছে যাদের সাথে হিংসামি,
যেমন মমতার বাড়ির এন্ট্রান্স, মমতার বাড়ির ঘর থেকে সঙ্গে সঙ্গে তুলসীতলা বাকি যে কাজ শুরু করে দিয়েছে, কারণ সবাই বলছে মমতার বাড়ি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। আচ্ছা, তার জন্য মমতা কিন্তু কারোর মুখ না দেখে, মমতার ভিডিওতে কিন্তু প্রিয়ারও মুখ নেই, চন্দ্রশেখরও মুখ নেই, তারপরে কিন্তু ভালো ভিউজ হচ্ছে। কিছু কিছু জায়গায় একটু টেকনিক্যাল ব্যাপারটা ভুল আছে, যে ভিডিও যখনগুলি করে নিজের মুখটা কম দেখায়, সেটা আরো বেশি দেখানো উচিত। আচ্ছা, তো ওইগুলির জন্য একটা গৃহসজ্জা চলছে, সারাদিন তো উঠোন ঝাড়ি দেখাচ্ছিল। এখন বাকি যারা এত ভালো উঠোন ঝাড়তে পারে, উঠোন লেপতে পারে, এখন আর ওর ভিউয়ার্সরা বলবে না মাগো তুমি কত কাজ করো, মাগো তুমি কত কাজ করো, কেউ বলতে পারবে না, তাই না? কারণ এখন নিজেকে নিজে বলবে যে আমার প্রচুর কাজ, প্রচুর ব্র্যান্ড আছে, প্রচুর কাজ, নিজেকে নিজে বলতে লাগছে। কিন্তু কোনো সুস্থ মানুষ এখন বলবে না যার বাড়িতে দুটো কাজের লোক আছে, চারটে কাজের লোক, দুটো কাজের লোক, নিজের পার্সোনাল মা, আবার স্বামী দেবতা, সে কর্মঠ। এটা আমি আগেও বলেছিলাম, আমি ডে 1 থেকেই বলছি, দুজন হাজব্যান্ড ওয়াইফ ঘরে বসে থেকে কাজ করছে, তারপরও ছেলে রাখতে পারছে না, কি কাজ কি কাজ কি কাজ। ওরা বোধহয় জীবনও কোনোদিন কাজকে জিনিস জানে না, আমার সেটাই মনে হচ্ছে। এবং ওর যারা ওকে এসে বলতো তুই কত কাজ করিস, তখন আমার সত্যি মনে হচ্ছিল যারা বুঝি কোনো কাজ করে না। এখন দেখলাম সমস্ত যাই ওর থেকে বেশি কাজ করে, ওদের রান্না বান্না, ওদের ঘর গোছানো, ওদের বাসন মাজা, হ্যাঁ, ওদের তার কাজে লোক কোনো রাখেনি। এই শেফালিরও কিন্তু দুটো বাচ্চাই, বড় থাকে না। হ্যাঁ, মমতার একটা ছেলে, তারপর ওদের বাড়িতে আবার একটা বাচ্চাও আছে, তারপরে এই কার্জির একটা ছেলে, কিন্তু বাকি শেফালির দুটো বাচ্চা, মৌয়ের তো ছোট্ট একটা বাচ্চা, তাকে নিয়ে সমস্ত, মৌয়ের বর আবার ওই মিস্ত্রির কাজ করে, তাহলে বর তো বাড়িতে থাকে না, তারপরেও কিন্তু মৌ বাচ্চাকে নিয়ে একা একা এডিটিং, এটা আবার মৌ সেদিন বলেছো, কার্জির শুধু ভিডিওটা করে দেয়, কথা ভয়েস আবার দেয়, এডিটিং ফিডিটিং সব কার্জির বর করে দেয়। সেখানে মমতা বলছি, মৌ বলেছে আমার তো ভিডিও করা, এডিটিং করা সবকিছু আমাকেই করতে লাগে, তাই বাকি বউরা করতে পারে, এবং কোনো অংশে ওর থেকে বাকি বউরা কম না। ওরা ভুল একটাই করেছে, ওই সময় ওরা ভিডিও করতে শুরু করেন। অ্যাকচুয়ালি নেটের দাম আছে, একটা ভালো ফোনের দাম আছে, তাই সেই সময় রিস্ক নিয়ে ওইরকম মোবাইল নিয়ে ওরা ভিডিও হয়তো করতে পারেনি, তখন করতো 2018-19 20 এতদিন ওরাও হয়তো সবাই মোটামুটি 1 লাখ করে ফেলতে পারতো। ওই সময় যেরকম ভাবে দিয়েছে সাবস্ক্রাইবার, ভাইরাল করেছে, সেভাবে এখন তার করে না। এখন ঘরে ঘরে অ্যান্ড্রয়েড ফোন, ঘরে ঘরে নেট, তাই সেইভাবে এখন ওয়াইটি রিস্কটাও দেয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।